সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। গতকাল দিনভর ভোট গ্রহণের পর রাতে যখন ফলাফল প্রকাশিত হচ্ছিল, তখন সবাই নিজ নিজ আসনের কে বিজয়ী হয়েছে সেটা জানার পাশাপাশি সরকার কে গঠন করবে তার চেয়েও সবার আগ্রহ ছিল ঢাকা ৮ আসনের দিকে। কেননা বিভিন্ন কারণে আসনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে, এ আসনে প্রার্থী ছিলেন ওসমান হাদি, যিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। এরপর মির্জা আব্বাস, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। তৃতীয়ত নাসির উদ্দিন পাটোয়ারীর, তিনি নির্বাচন প্রতীক দেওয়ার পর থেকেই বলতে গেলে বিনোদনের মাধ্যমে সারা দেশের মানুষকে একরকম আনন্দ দিয়ে যাচ্ছিলেন। তো বিভিন্ন কারণে এই আসনটির প্রতি সবার চোখ ছিল, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, যখন নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছিল, প্রথমে যখন মির্জা আব্বাসের নিজের যে কেন্দ্র, সেই কেন্দ্রে তিনি যখন পরাজিত হলেন এবং নাসির উদ্দিন পাটোয়ারীকে যখন বিজয়ী ঘোষণা করা হলো, তখন বলতে গেলে সারা দেশের মানুষ একটু নড়ে চড়ে বসেছিল, যে সবাই একটু আগ্রহী হয়ে উঠেছিল যে আসনটিতে আসলে কি হতে যাচ্ছে। তার মানে কি, এই যে বলা হয়ে থাকে না যে সকালবেলার সূর্য দেখে দিনটি কেমন যাবে, সেটি একরকম অনুমান করা যায়। তো ওই সেন্স থেকেই অনেকেই ধারণা করছিলেন যে নাসির উদ্দিন পাটোয়ারী সম্ভবত মির্জা আব্বাসকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা মুখে ফেলতে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটি হয়েছিল। এক পর্যায়ে গিয়ে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। মির্জা আব্বাস স্বয়ং নিজে গিয়েছিলেন, তারপর তার স্ত্রী গিয়েছিল, এবং নাসির উদ্দিন পাটোয়ারী তিনি অভিযোগ নিয়ে গিয়েছিলেন। এরকম বিভিন্ন নাটক হচ্ছিল, এবং শেষ পর্যন্ত যদিও মির্জা আব্বাস বিজয়ী হন, এরপরও এনসিপির পক্ষ থেকে একটি বড় ধরনের অভিযোগ করা হয়েছে। সেটি হলো যে সাধারণত যে কোনো প্রতীকের জন্য যে ঘরটি করা থাকে, সেই ঘরের বাহিরে যখন কোনো সিল পড়া হয়, ভোটাররা যখন সিল মেরে থাকেন, তখন সেটি যদি ওই প্রতীকের ঘরের ভিতরে না পড়ে, তাহলে ওই প্রতীকের ওই সিলটি সেই প্রতীকের ভোট বলে গণ্য করা হয় না। কিন্তু মির্জা আব্বাসের যে আসনটি, সেখানে এই যে একটি নিয়ম, নির্বাচনী একটি আইন বা নিয়ম, এটিকে মূলত লঙ্ঘন করে সেখানে মির্জা আব্বাসের তার প্রতীক, ধানের শীষের প্রতীকের জন্য যে ঘরটি করা, সেই ঘরের বাহিরে যে সিলগুলো পড়েছে, সেই সিলগুলো ধানের শীষের প্রতীক পেয়েছে বলে গণ্য করে শেষ পর্যন্ত নাসির উদ্দিন পাটোয়ারীকে পরাজিত ঘোষণা করা হয় এবং মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করা হয়। তো যদি এরকমটি হয়ে থাকে, অর্থাৎ নির্বাচনে আইনে যদি এরকম থেকে থাকে, তাহলে মির্জা আব্বাস বলতে গেলে নির্বাচন কমিশনকে বলির পাঠা বানিয়েছেন। সেটা কেন বলছি, পরবর্তীতে রাতের বেলায় ঢাকা 13 আসনের প্রার্থী আল্লামা মামুনুল হক ঠিক একই অজুহাত দেখিয়ে তিনি তার আসনে যে ভোট, সেটি তিনি পুনঃগণনার দাবি জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে মির্জা আব্বাসকে যে সুবিধাটা দেওয়া হয়েছে, সেই একই সুবিধা তো আমিও প্রাপ্য, বা আমিও সেই দাবি করতে পারি। তো এখন আল্লামা মামুনুল হক যদি সেটি দাবি করেন, তাহলে নির্বাচন কমিশন কেন আল্লামা মামুনুল হকের দাবিটি মেনে নেবেন না? এটি একটি বড় প্রশ্ন। এখন আমার হিসেবে আমি যেটি বলতে চাই যে নাসির উদ্দিন পাটোয়ারীর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে এই অনিয়মের জন্য আমি অবশ্যই আমি আদালতে যেতাম। তো এখনও নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনী ফলাফলের সরকারি যে গ্যাজেট, এই গ্যাজেট প্রকাশ করার প্রকাশ করলে
তারপর এটি বিবেচিত হবে যে এটি সরকারিভাবে ঘোষিত ফলাফল। তো তার আগ পর্যন্ত এটি আমি ঠিক জানি না, তবে মানে আমার মতে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিষয়টি নিয়ে আইনিভাবে লড়াই করা উচিত। কারণ এই যে মির্জা আব্বাসের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে কাজটি করেছে, এখন সে একই নিয়ম যদি অন্যরা দাবি করে, যেমন দাবি করছেন মামুনুল হক, তাকে যদি না দেয় এবং তিনি যদি আদালতে যান, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু বিপদে পড়বে। এবং আমার কাছে মনে হয় যে এটা যদি নির্বাচনী আইনে সত্যি থেকে থাকে, তাহলে তিনি নির্বাচন কমিশন কাউকে এই সুবিধা দিচ্ছেন এবং কাউকে দিচ্ছেন না, এর মধ্য দিয়ে একটি বিতর্ক তারা তৈরি করে ফেলেছেন এবং নির্বাচন কমিশনকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ রয়েছে। আমি জানি না যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন কিনা, এবং আল্লামা মামুনুল হক সহ, এবং যে এটি কিন্তু একদম গুরুতর একটি বলতে গেলে অনিয়ম। কারণ এভাবে অনেক আসন রয়েছে যেখানে কিন্তু অল্প ভোটের ব্যবধানে সেখানে একজন বিজয়ী হয়েছেন, অপরজন হেরে গিয়েছেন। তো এখন এটিকে যদি ওইভাবে যদি বিবেচনা করা হয় এবং অনেকেই যদি দাবি করেন নির্বাচন কমিশনের কাছে যে এই নিয়মে আমার ভোটগুলো গণনা করা হোক, তাহলে আসলে কি হবে আমি জানি না। তবে এটি নির্বাচন কমিশন এটি কেন করেছেন সেটি তারাই ভালো বলতে পারবেন, এবং তাদের এই বিষয়টি নিয়ে, বিশেষ করে মির্জা আব্বাসকে যে নিয়মে তারা জিতিয়েছেন, এই নিয়মটির স্পষ্ট তাদেরকে ব্যাখ্যা দেওয়া উচিত। আর আল্লামা মামুনুল হক তো গতকালকে তিনি বলেই দিয়েছেন যে আমিও এই নিয়মে চাই যে আমার ভোটগুলো গণনা করা হোক, এবং ভোট গণনা করা হলে তিনি সেখানে একটি হিসাবও দিয়েছেন যে তার একটি ধারণা, তিনি এখন যত ভোটে তার প্রতিদ্বন্দ্বীর সাথে তিনি হেরে গিয়েছেন, এর চেয়ে তিনি অনেক বেশি ভোট পাবেন। তো জানি না শেষ পর্যন্ত কি হবে, নির্বাচন কমিশন এটার কি ব্যাখ্যা দেবে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এটি চ্যালেঞ্জ করে আইনি পথে হাঁটবেন কিনা, কিংবা মামুনুল হক যেটি বলেছেন তিনি শেষ পর্যন্ত কি করেন, এটাই এখন দেখার বিষয়। তবে আমার মতে যে এটি অনৈতিক উপায়ে মির্জা আব্বাসকে জেতানো হয়েছে, এবং এই ব্যাপারে নাসিরউদ্দিন পাটোয়ারির আইনের মাধ্যমে এর মোকাবেলা করা উচিত। আর নির্বাচন কমিশনেরও ব্যাখ্যা দেওয়া উচিত, কারণ একই নিয়ম বাকি 300 আসনে তো অন্যান্য প্রার্থীরাও কিন্তু এই সুবিধাটা পাওয়ার কথা। তাহলে তাদেরকে যে বঞ্চিত করা হলো, কেন তারা বঞ্চিত করলেন? একজন প্রার্থীকে কেন তারা সুবিধা দিলেন? তাদের উপর কি কোনো চাপ ছিল, না তারা স্বপ্রণোদিত হয়ে সেটি করেছেন, বা এটার সাথে তাদের ভিতরে অন্য কেউ নিজের সিদ্ধান্তে সেটি করেছেন কিনা, এটি নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেওয়া উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।